এই নে এটা দেখ, এটা দেখ, পাস করে দে, তুই একা দেখিস না। ওটা দে, ওটা দে, ওটা দে, ওটা একবার দে। কি হবে বল, প্রফেশনাল ডায়াগনোসিস কি হবে বল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না, প্রফেশনাল ডায়াগনোসিস দুটোরই ধর, প্রফেশনাল ডায়াগনোসিস। আচ্ছা তুই বল, তুই বল কি হবে প্রফেশনাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন কি হবে বল দুটোর। বল, তুই বল, তোর পেছনে কি হবে বল, তুই বল। হ্যাঁ, যে কোনোটা বল না, তুই কোনটা বলবি বল, কি হতে পারে, তুই তো। মেটাবলিক অ্যাসিডোসিস মানে এটা কি হবে? কোনটা? নিচেরটা? অ্যাসিডোসিস কেন হচ্ছে? এগুলো তো পড়ানো হয়েছে বলছিস, তাহলে বল ঠিক করে। মানে দুটো একসাথে পড়ানোর, এগুলোই একসাথেই পড়ানো হয়েছিল? কবে পড়ানো হয়েছিল? কবে পড়ানো হয়েছিল? 18 তারিখ? এই 18 জুন? আচ্ছা, ঠিক আছে, তোরা ইয়ে পড়ানো হয়েছে, ব্লাড গ্লুকোজ রেগুলেশন? হ্যাঁ, মানে মনে কর এটা তো দেখতে পাচ্ছিস যে একটা বেগার আছে, মানে খেতে পায়নি, ঠিক আছে, মানে স্টারভেশনই বলতে পারিস। তো একটা পেশেন্ট যদি, মানে একটা লোক যদি হাঙ্গার স্ট্রাইকে থাকে বা হচ্ছে স্টার্ভ থাকে, তাহলে তার ব্লাড গ্লুকোজটা কিভাবে রেগুলেট হয় সেটা বল, বলতে পারবি? হ্যাঁ, চেষ্টা কর না, তুই জিজ্ঞেস করছি। হ্যাঁ, অ্যাসিড সেন্সিটিভ নয়, হরমোন সেন্সিটিভ। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন গুলো তারপরে কিটোন বডি হয়ে গেল। ফ্যাটি অ্যাসিড দিয়ে কি হবে, স্টেপ বাই স্টেপ বল। হ্যাঁ,
ট্রাইএসাইলগ্লিসারল, তারপর কি হলো? ভাব, ভেবে বল। তোকে তো স্টেপ বাই স্টেপ বলতে হবে না, স্টেপ জাম্প করলে তো হবে না। অ্যাসিটাইল করে ফর্মেশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না কি বলি, হলো। তাহলে অ্যাসিটাইল করে নর্মাল কন্ডিশনে কি হয়, মানে একটা ওয়েল ফেড স্টেটে কি হয়? টিসিএ সাইকেলে যায়। এখানে টিসিএ সাইকেলে যাবে না, কারণ অক্সালো অ্যাসিডেট পাবে না, সেটা তো তোকে বলতে হবে। এটা তো কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজও তোকে জিজ্ঞেস করতে পারে, তাই না? ঠিক আছে, ঠিক সেরকম ভাবে দুটোই সেম, যেহেতু মানে মিমিক করে দুটো স্টেজ, স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস, স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস, আর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। মোর ওভার সেম, দুটোতেই অ্যাসিডোসিস হচ্ছে, ঠিক আছে। কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস তুই কি করে বুঝবি? না এখানে তোর হচ্ছে বেনেডিক পজিটিভ আছে, তার মানে ইউরিনে ব্লাড গ্লুকোজ আছে, ঠিক আছে। আর এখানে ইউরিনে ব্লাড গ্লুকোজ নেই, এই ইউরিনে কোনো গ্লুকোজ নেই। আর এখানে হচ্ছে ব্লাড সুগার লেভেলটাও তুই দেখতে পাচ্ছিস 45 mg/%, ঠিক আছে। এখানে ব্লাড সুগার লেভেলটা তুই দেখতে পাচ্ছিস। এবার অ্যাসিডোসিস হলে কি কি চেঞ্জেস হয় সেটা বল। অ্যাসিডোসিস হলে কারো যদি কিটোঅ্যাসিডোসিস হচ্ছে, তার মানে কম্পেনসেটরি মেকানিজম কি কাজ করে তারপরে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, হাইপার ভেন্টিলেশনটা কেন হচ্ছে? CO2 ওয়াশ আউট করে দেওয়ার জন্য। CO2 ওয়াশ আউট কেন হচ্ছে? প্রত্যেকটার একটা স্টেপ বাই স্টেপ আছে রে। মানে তোরা পিএইচ এর ফর্মুলাটা পড়েছিলি তো, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস এই যে HCO3 H2CO3, এটা পড়েছিলি তো। তাহলে আমার HCO3টা কমে যাচ্ছে, এবার এই দুটোর তো একটা রেশিও আছে, এই রেশিওটা মেনটেন করার জন্য আমার কি হচ্ছে, একটা CO2টা কমছে, CO2টা কমতে হবে, তার জন্য হচ্ছে CO2টা ওয়াশ আউট হতে হবে, ঠিক আছে। বাকিরা বল, বাকিদেরও পড়া আছে, কিছু না বললে তো বুঝতে পারছি না। তাহলে দুটোর ফার্দার ইনভেস্টিগেশন কি করতে হবে? মানে কোনো পেশেন্ট আসলে তুই প্রফেশনাল ডায়াগনোসিস বললি, কি বলবি বল দুটোর ক্ষেত্রে? প্রফেশনাল ডায়াগনোসিস কি বলবি তোরা, প্রথমটা দ্বিতীয়টা? হ্যাঁ, এবার যদি বলে ফার্দার ইনভেস্টিগেশন করতে কনফার্ম হওয়ার জন্য, তাহলে কি করবি? হুম, ডায়াবেটিসে কি কি তোর সিমটম দেখা যায় বল নর্মালি? হ্যাঁ, তো কেন হয়, সিমটমগুলো কেন হয় বলতে পারবি? পলিউরিয়া কেন হয়, পলিডিপসিয়া কেন হয়, পলিফেজিয়াটাই বা কেন হয়, এইগুলোই জিজ্ঞেস করবে। বলবি? এই চার্ট দুটো কি বলতে হবে আর? ঠিক আছে, তাহলে বল ডায়াবেটিসের যে সিমটমগুলো থাকে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া কেন হয়? চেষ্টা কর, কেউ চেষ্টা কর, তাহলে আমি বলছি।
বল, জোরে বল, জোরে বল। হ্যাঁ, গ্লুকোজ অ্যাকচুয়ালি ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, তার জন্য হচ্ছে পলিউরিয়া হচ্ছে, ঠিক আছে। অসমোটিক্যালি অ্যাক্টিভ এজেন্ট গ্লুকোজ, যার জন্য পলিউরিয়া হচ্ছে। এবার ইউরিন বেশি হলে কি হবে, থার্স্ট সেন্টার আমার অ্যাক্টিভেটেড হবে, থার্স্ট সেন্টার অ্যাক্টিভেটেড হলে আমার মানে পলি ডিপসিয়া হবে। আর পলিফেজিয়া কেন হবে, কারণ গ্লুকোজটা কি হচ্ছে, সেলের মধ্যে থাকছে না, ব্লাডে থাকছে, তাহলে সেল ডিপ্রাইভড হচ্ছে, তখন সেল ভাবছে যে আমার কাছে খাবার নেই, তার জন্য হচ্ছে আমার যেটা হাঙ্গার সেন্টারটাও অ্যাক্টিভেটেড হচ্ছে, সেই জন্য পলিফেজিয়া হবে, মানুষ বেশি বেশি করে খাবে, ঠিক আছে। আর কিছু বল, ব্লাড সুগারের লেভেলগুলো বল, নর্মাল লেভেলগুলো। হ্যাঁ, হুম, আচ্ছা HbA1c কি কেউ বল। না না, HbA1c জিনিসটা কি? হ্যাঁ, গ্লাইকেটেড হিমোগ্লোবিন, মানে কোথায় থাকে সেটা, হিমোগ্লোবিনের কোন চেনে থাকে? হিমোগ্লোবিনের বিটা চেনে থাকে। হিমোগ্লোবিনের বিটা চেনে গ্লাইকেশনটা হয়, ঠিক আছে। এটার ইউটিলাইজেশন কি, এটার ইম্পর্টেন্স কি? কি বললাম বুঝলি, HbA1c কি, হোয়াট ইজ HbA1c, তুই বল। বুঝলি না তো বল যে আমি বুঝিনি। হিমোগ্লোবিনের হচ্ছে গ্লাইকেশন হয়, হিমোগ্লোবিনের মধ্যে সুগার ময়েটি অ্যাটাচ থাকে, হিমোগ্লোবিনের কোথায়, বিটা চেনে হয়, ঠিক আছে। এবার এটার ইম্পর্টেন্সটা কি, না এটার ইম্পর্টেন্সটা হচ্ছে হিমোগ্লোবিনের লাইফ সাইকেল কত, 120 ডেজ মতো, মানে 4 মাস মতো। তো মোটামুটি তুই ধরে নে 100 থেকে 120 দিন, ওই 3 মাস মতো। তাহলে হিমোগ্লোবিনের সাথে যখন গ্লুকোজটা অ্যাটাচ থাকছে, সেটা মোটামুটি 3 মাসের মেমোরি আমার ক্যারি করে, যে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কতটা ছিল, মানে আমার কন্ট্রোলটাকে ভ্যারি করে। মনে কর আমি কালকে হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক মিষ্টি খেয়েছি, আজকে যদি আমি ব্লাড গ্লুকোজ টেস্ট করি, তাহলে আমার সুগার অবভিয়াসলি হাই হবে, কিন্তু হতে পারে আমি রেগুলার মিষ্টি খাই না, এরকম বিয়ে বাড়িতেই খাই, ঠিক আছে। তাহলে তো তোর বোঝা যাবে না যে 3 মাসের মধ্যেও কন্ট্রোল ছিল কিনা, তাই না। সেই জন্য এটা কি করে, আমার হিমোগ্লোবিনের লাইফ সাইকেল হচ্ছে 120 ডেজ, তাহলে একটা লং টাইম ধরে ওইটা আমাকে কন্ট্রোলটা বোঝায় যে আমি কেমন কন্ট্রোল রেখেছি, বুঝতে পেরেছিস। OGTT পড়ানো হয়েছে, হয়ে গেছে, হ্যাঁ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে। এই দুটো নিয়ে আর কিছু বলতে হলে বল। ডায়াবেটিস তো জিজ্ঞেস করবেই সব কিছু, ওই দুটো দে, এটা দিচ্ছি, হয়ে গেছে ওই দুটো, রিটার্ন করে দে, কার কাছে আছে, দে রে দে, বল। हाँ, हाँ, अरे मैं तो बार बार पूछ रहा हूँ, बोलो इसमें क्या दिक्कत है तुम्हारा, देखो तुम गो थ्रू करो इसको, क्या दिक्कत हो रहा है तुम बताओ। हाँ, मैंने मैंने अभी तक जो जो बोला उसमें से क्या समझ में नहीं आया बोलो। अच्छा, क्वेश्चन HbA1c क्या है, समझ में आया। अच्छा, क्वेश्चन समझ नहीं आ रहा है, HbA1c क्या है, उसका इम्पोर्टेंस क्या होता है,
मतलब वो जान के तुम्हारा क्या फायदा क्या होगा। और HbA1c का नॉर्मल वैल्यू पता है? 6 < <6.5 হচ্ছে নরমাল, ঠিক আছে, মোর দেন 6.5 হচ্ছে ডায়াবেটিক, ঠিক আছে, মোটামুটি এইটা মনে রাখলেই হবে। फास्टिंग और पीपी में क्या होता है, इंस्टेंट रिजल्ट होता है, तुम्हें इंस्टेंट पता चलता है, लेकिन पिछले 3 महीने में तुमने क्या मीठा ज्यादा खाया है, क्या किया है, कितना कंट्रोल मेंटेन किया, वो तो पता नहीं चलेगा उससे, वो स्टैट रिजल्ट होता है। इसलिए उसी के लिए HbA1c किया जाता है। मतलब जो लोग लॉन्ग स्टैंडिंग डायबिटिक है या रेगुलर डायबिटिक मेडिकेशन लेते हैं उन लोगों के लिए। और ये बोला कि क्या क्या डायबिटीज में क्या क्या तुम्हारे सिम्टम आते हैं, क्यों आते हैं, ये पूछे जाएंगे। इस क्वेश्चन में से कुछ नहीं बोलना है ना। चलो
দেখে পাস করে দেখা হয়ে গেছে সবার দেখা। হয়ে গেছে সবার দেখা, দেখে নে দেখে নে। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, এরকম একটা গ্রাফ দেখতে পাচ্ছিস, এটায় তো গ্রাফ নেই, গ্রাফ দিতেও পারে। ঠিক আছে, তো এটা দেখার কি আছে আর কাদের করতে হবে, मतलब किन लोगों को करना चाहिए, किन लोगों को करना चाहिए। अरे बोलो ना, गलत बोलो, क्या है, नाम से ही कुछ पता चलेगा कि नहीं क्वेश्चन में। हाँ, अरे वो तो है ही, ओरल ग्लूकोज टॉलरेंस टेस्ट मतलब पेशेंट, मतलब ओरल खाने के लायक होना चाहिए, मतलब कोई हॉस्पिटल में है जिसका पेरेंटल न्यूट्रिशन चल रहा है, सीवियरली इल है, तो उसको हम नहीं करेंगे, मतलब जो ओरल खाने का लायक होगा उसी को कर पाएंगे। আর একটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে আইভি গ্লুকোজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, आईवी ग्लूकोज टॉलरेंस, তাহলে বোঝা গেল ওরাল मीन्स ওরাल। पहले पहले किसको करना चाहिए, किसको करना चाहिए, जो जिसका फैमिली मेंबर डायबिटिक है लेकिन उसका हम ब्लड शुगर करवाते हैं फास्टिंग पीपी, लेकिन उसमें ऐसा कुछ नहीं है, तो वो मानता है कि हमारे फैमिली में कोई है तो हमारा हो सकता है, तो उसको हम कर सकते हैं एज ए स्क्रीनिंग टूल। ठीक है, और हो सकता है किसी को किसी का मान लो कि जो रेनल ग्लाइकोसूरिया है, रेनल ग्लाइकोसूरिया है किसी का, हमें बेनेडिक्ट टेस्ट पॉजिटिव मिला है, तो उसको हम कर सकते हैं। तो किस किस को हो गया, ये पूछेगा हु आर द कैंडिडेट्स। डाउटफुल डायबिटिक मैंने समझाने के लिए बोला, ये मत लिख देना डाउटफुल, मतलब समझाना कि किसी का फैमिली में डायबिटीज है, उसको है कि नहीं उसको पता नहीं, क्योंकि उसका टेस्ट नॉर्मल आता है तो उसका होगा। दूसरा है कि जिसका रेनल ग्लाइकोसूरिया है, यूरिन यूरिन में करता है तो बेनेडिक्ट पॉजिटिव आता है, तो उसको करना है। और किसको करना है, जो ओरल फीड ले सकता है उसको करना है। अब किसको नहीं करना है, अच्छा और भी दो लोग हैं जिनको करना है, किस किस को करना है, इसको करना है, जीडीएम फुल फॉर्म जेस्टेशनल डायबिटीज मेलिटस। ठीक है, मतलब कोई प्रेग्नेंट लेडी जो प्रेगनेंसी के पहले उसको कुछ नहीं था, प्रेगनेंसी आने के वक्त उसने टेस्ट किया नॉर्मल था, लेकिन प्रेगनेंसी के 4-5-6 महीने बाद उसको दिखा कि कुछ ऐसे सिम्टम्स आ रहा है, पॉलीयूरिया पॉलीडिप्सी आ रहा है, तो टेस्ट किया, फिर देखा गया कि ब्लड का फास्टिंग या पीपी बढ़ा हुआ है, तो उसको करना चाहिए। ठीक है, और एक है एलिमेंटरी ग्लाइकोसूरिया। ये एलिमेंटरी ग्लाइकोसूरिया क्या है कि खाने के बाद अगर हम ग्लूकोज या ऐसे मिठाई वाला कुछ दवाई कुछ खाते हैं तो उसके बाद तुरंत ऐसे पीक आ जाता है, 1 घंटे के बाद ऐसे तुरंत पीक आ जाता है, तो उसको करना है, इसको बोलते हैं एलिमेंटरी ग्लाइकोसूरिया। तो किस किस को करना है, जो ओरली एक्टिव है, जिसका फैमिली हिस्ट्री है, हाँ तो उसको करना है।
और किसी का रेनल ग्लाइकोसूरिया है उसको करना है, जेस्टेशनल डायबिटीज जिन लोगों का है, प्रेग्नेंट लेडियों का, उनको करना है। एलिमेंटरी ग्लाइकोसूरिया आता है। एलिमेंटरी ग्लाइकोसूरिया क्या है? खाने के तुरंत बाद 1 घंटा 1.5 घंटा बाद जिनका पीक आ जाता है उनको करना है, ठीक है। और किन किन को नहीं करना है? जो लोग ऑलरेडी डायबिटिक है, जो मेडिसिन पे है, जिनको पता है कि मैं डायबिटिक हूँ, उनको नहीं करना है। जो टर्मिनली इल पेशेंट है, पेरेंटल न्यूट्रिशन, उन लोगों को करना नहीं है, ठीक है। तो ये 2 चीज पूछेंगे। তারপর হচ্ছে এটা কি দেখা হয় অ্যাকচুয়ালি এখানে এরকম 30 মিনিটস ইন্টারভালে করা আছে, কিন্তু 30 প্রথম হচ্ছে বেস লাইন দেখা হয়, মানে প্রথমে 0-তে কত আছে দেখা হলো, ঠিক আছে। তারপরে 1 আওয়ারে দেখা হলো, 2 আওয়ারে দেখা হলো, দুবার টেস্ট করা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্টের। तो पहले क्या हुआ, इसका प्रोसीड्योर, हाँ अब आता है प्रोसीड्योर। प्रोसीड्योर में क्या करना है, 75 ग्राम ग्लूकोज उसको देना है, 250 या 300 ml पानी में मिला के उसको 5 मिनट के अंदर या 10 मिनट के अंदर उसको खाना है। उसके बाद से टाइम स्टार्ट होता है। 1 घंटे के बाद हमने एक ब्लड लिया, 2 घंटे के बाद ब्लड लिया, तो जो नॉर्मल आएगा, नॉर्मल का क्या होगा, ये 100 से थोड़ा ऊपर या 150 के आसपास का एक पीक होगा, क्योंकि ग्लूकोज खा रहा है तो उसका एक पीक आएगा। लेकिन जो एलिमेंटरी ग्लाइकोसूरिया होगा उसका पीक थोड़ा ज़्यादा आएगा, ठीक है। और जो डायबिटिक होगा उसका पीक और ज़्यादा आएगा, ठीक है। और जब पीक होगा उस टाइम पे इंसुलिन सिक्रेशन बढ़ेगा, क्योंकि बॉडी को मालूम पड़ेगा कि ग्लूकोज सर्ज हुआ है, तो इंसुलिन सिक्रेशन होगा। और इंसुलिन सिक्रेशन होते ही ऐसे करके कार्ब्स डीप से नीचे आ जाएगा, ठीक है। तो ये है नॉर्मल लेवल, ओजीटीटी में नॉर्मल है 1 आवर में, मतलब 1 आवर में हमें आना चाहिए 100 नॉर्मल इंडिविजुअल का, 2 आवर में 140। जो इसको कहते हैं इम्पेयर्ड फास्टिंग ग्लूकोज। इम्पेयर्ड फास्टिंग ग्लूकोज मतलब इन लोग आगे चल के डायबिटिक बनने का चांस है, तो उनका क्या होगा 100 to 125, और 2 घंटे के बाद क्या होगा 140 to 199। और जो लोग डायबिटिक होंगे उनको पहले से ही 126 के ज़्यादा, और 2 घंटे के बाद 200 से ज़्यादा। इम्पेयर्ड फास्टिंग ग्लूकोज, ठीक है। तो नॉर्मल माने नॉर्मल, इम्पेयर्ड माने হচ্ছে আগে যাকে ডায়াবেটিক बन सकता है, और ডায়াবেটিক তো ডায়াবেটিক। তো কোশ্চেন এরকমই একটা কার্ভ দেবে, কার্ভে আইডেন্টিফাই করতে হবে কি কি হতে পারে। প্রথমেই জিজ্ঞেস করা হয় যে whom to do, किन किन पेशेंट्स को करना है, किन किन को नहीं करना है। अब आता है पेशेंट का प्रिपरेशन। किसी का ओजीटीटी किया जाएगा तो पेशेंट को क्या बोलना है, पेशेंट पिछले 1-2 दिन एटलीस्ट 48 आवर्स तक कोई हेवी मील नहीं खाएगा। मतलब मान लो किसी फंक्शन में गया और बहुत ज़्यादा खा लिया, तो वो अगले दिन या अगले 2 दिन में नहीं करेगा तो ही अच्छा है। तो पिछले 48 आवर्स में वो कोई हेवी मील नहीं लेगा, घर में जैसा खाता है वैसा खाए, कोई प्रॉब्लम नहीं, ठीक है। ये एक होता है। फिर क्या करना है, 75 ग्राम ऑफ एनहाइड्रस ग्लूकोज 250 से 300 ml पानी में मिला के उसको खाना है। अगर बच्चा है तो क्या है 1.75 ग्राम पर केजी, मतलब उसका वेट अगर 20 किलो है तो 1.75 इंटू 20 जितना आएगा उसको इतना देना है। 30 किलो हुआ तो 30 इंटू 1.75 ग्राम उतना खाना है। उसके बाद हमें 1 घंटे के बाद और 2 घंटे के बाद देखना है, ग्राफ को ऐसे आइडेंटिफाई करना है, ठीक है। तो ये हुआ ओरल ग्लूकोज टॉलरेंस टेस्ट, मतलब ग्लूकोज को कौन कितना ज़्यादा टॉलरेट कर पाता है।
जो नॉर्मल है उसको ज़्यादा फर्क नहीं पड़ा, लेकिन जो डायबिटिक है बहुत ज़्यादा फर्क पड़ा। वही देखा जाता है कि कौन ग्लूकोज को अच्छे से टॉलरेट कर पा रहा है। ठीक है, तो इतना पढ़ाया, कोई रिपीट करना पड़ेगा, देख लो। আর বলতে হবে এটা? तो ग्लूकोज टॉलरेंस टेस्ट किसमें पॉजिटिव आएगा, किन पेशेंट में आएगा? हाँ, ডায়াবেটিস বল না, ডায়াবেটিসের আসবে না, তো ডায়াবেটিস বল। তো ডায়াবেটিক পেশেন্টের পজিটিভ আসবে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, আর কাদের আসবে? হাইপার থাইরয়েড যারা তাদের আসবে। মানে এরা হচ্ছে দে ক্যান টলারেট পুয়ারলি, দে ক্যান টলারেট গ্লুকোজ পুয়ারলি, ডায়াবেটিক, হাইপার থাইরয়েড। ঠিক আছে, জিডিএম আর এলিমেন্টারি গ্লাইকোসিডিয়া কাদের বললাম? ওরা হচ্ছে ক্যান্ডিডেট ফর ওজিডিটি। কারো জিডিএম আছে, বাট জিডিএম আছে মানে কি, সে ডায়াবেটিক তো নয়, তাহলে তাকে ডায়াবেটিক বলতাম। জিডিএম মানে কি, কোয়েশ্চেন মার্ক এখনো একটা আছে, কারণ সে প্রুফ ডায়াবেটিক নয়। জিডিএম বা এলিমেন্টারি গ্লাইকোসিড হচ্ছে ক্যান্ডিডেট ফর ওজিডিটি। আমি বলছি কাদের হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্টে আসবেই, আমার পজিটিভ আসবেই, ডায়াবেটিক পেশেন্টের পজিটিভ আসবে, সেরকমই হাইপার থাইরয়েড পেশেন্টের আমি পজিটিভ পাবো, এরকম পিক পাবো ডায়াবেটিকের মতো। ঠিক আছে, ঠিক সেরকম হু আর দ্য ক্যান্ডিডেট ফর বেটার বেটার টলারেবিলিটি, মানে হচ্ছে নর্মাল পেশেন্টদের মধ্যে আসবে। একটা হচ্ছে হাইপোথাইরয়েড, hypothyroid patient can easily tolerate glucose or their OGTT curve will be like normal, and হচ্ছে hypopituitarism, এটা कोई काटता কাটে, যেমন লেখা আছে ওরাল মানে ওজিডিটি অফ এ ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট উইথ ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলিটাস রিভিউ। তাহলে ওজিডিটি কেন করা হয়েছে? বিকজ ফ্যামিলি হিস্ট্রি আছে। ঠিক আছে, রিভিউ দ্য ফলোইং, ফাস্টিং হচ্ছে 95, বিপি হচ্ছে 130, এটা নরমাল আছে, HbA1c 5.2 এটা নরমাল আছে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইওর ইন্টারপ্রিটেশন? রেজাল্টটা দেখে ইন্টারপ্রিটেশন নরমাল, সেটাই বলবি, নরমাল তো নরমালি বলবি, বুঝতে পারছিস? এক না নরমাল আছে তো বললাম, লেস দ্যান 100, 95 আছে নরমাল, পিপিও আছে তো 140 into 130 নরমাল। ঠিক আছে, HbA1 সবই নরমাল আছে। এবার কি হোয়াট ইজ HbA1 বললাম, গ্লাইকেটেড হিমোগ্লোবিন, বিটা আছে। What does it indicate? It indicates long-term control of individual, long-term glycemic control of individual. ঠিক আছে,
টার্ম গ্লাইসেমিক কন্ট্রোল, লং টার্ম মানে এটা কত 3 মান্থ। 3 মান্থে আমি হিস্ট্রি পাবো যে 3 মান্থ ধরে লাস্ট 3 মান্থে তার কন্ট্রোল কেমন ছিল। এটা কি ইম্পর্টেন্স অফ HbA1c। 3 মান্থ কেন এটা যদি জিজ্ঞেস করে তাহলে হিমোগ্লোবিনের লাইফ টাইম কত হবে। তারপর হচ্ছে হাউ সরবিটল ইজ ফর্মড ইন ডায়াবেটিস মেলিটাস, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স। ওকে যদি বলে যে এখানে জিজ্ঞেস করতে হবে ভালো করবে যে ওরাল কেন, তখন বলবি দেয়ার ইজ অ্যানাদার প্রিন্সিপাল আইবিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, দেখো আইবি গ্লুকোজ টলারেন্স টেস্ট তো এক্সিস্ট করে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইটস ইজি। বাট ইজ হাউ সরবিটল ইজ ফর্মড ইন ডায়াবেটিস মেলিটাস। সরবিটল কি হয় যখন ডায়াবেটিস হয় পেশেন্ট তখন ব্লাডে গ্লুকোজ বেশি, তখন সেই গ্লুকোজটা কি হয় গ্লুকোজ থেকে সরবিটল ফর্ম হয়, সরবিটল থেকে হয় সুক্রোজ, ঠিক আছে। এক্সেস যে গ্লুকোজটা ব্লাডে থাকছে, এক্সেস গ্লুকোজটা অ্যালকোহল ডিহাইড্রেশন, এক্সেস গ্লুকোজ এটা কাদের হয় ডায়াবেটিক পেশেন্ট। কোশ্চেনটা দেখেছিস তো, হাউ সরবিটল ইজ ফর্মড ইন ডায়াবেটিস মেলিটাস। এটা ডায়াবেটিক ইন্ডিভিজুয়াল নরমাল ইন্ডিভিজুয়াল হয় না, কেন হয় না, নরমাল ইন্ডিভিজুয়ালের ব্লাড গ্লুকোজ নরমাল থাকে, ঠিক আছে। ডায়াবেটিক পেশেন্টে যখন এক্সেস ব্লাড গ্লুকোজটা থাকে, এক্সেস ব্লাড গ্লুকোজটা কি হয় অ্যালকোহল ডিহাইড্রেশন সরবিটল হয়, সরবিটলটা আবার ফ্রাক্টোজ হয়। এতদিন না জানলে হবে এক্সেস গ্লুকোজ, যাদের এক্সেস গ্লুকোজ আছে তাদের ডায়াবেটিককে গ্লুকোজের সরবিটল হয়। সরবিটল হওয়ার পরে কি হয় না, সরবিটল হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ এজেন্ট। এটা কি করে গ্লুকোজের মধ্যে এরকম করে ওয়াটার রিটেনশন করে রাখতে পারে। সেই জন্য কি হয় আমাদের চোখে, কিডনিতে, ব্রেন সেলে, ঠিক আছে, ব্রেনে যেমন হচ্ছে সোয়ান সেল আছে, ঠিক আছে, সেরকম কিডনিতে কি করে ডায়াবেটিক নিউরোপ্যাথি করে, চোখে কি করে ডায়াবেটিক নিউরোপ্যাথি করে। তো সরবিটল কি করে ওয়াটার রিটেনশন করে, ফলে সোয়েলিং হয়ে যায়, সেগুলো সোয়েলিং হয়ে যায়, ফলে এর প্রেসার ক্রিয়েট হয়, তার ফলে কি হয় অ্যালবুমিন পুরো একটু মনে রাখি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, ঠিক আছে। যেরকম হচ্ছে সেরিব্রাল মানে ব্রেনে কি হয় সোয়ান সেলের এডিমা হয়, সোয়ান সেলের এডিমা হয়, এখানে তো হচ্ছে প্রেসার ড্যামেজ ক্রিয়েট হয়, ব্রেন সেলগুলো বা সোয়ান সেলগুলো প্রেসার ড্যামেজ, ঠিক আছে। এটা হচ্ছে সরবিটল কি করে, হ্যাঁ অসমোটিক্যালি অ্যাক্টিভ, তারপরে কি হয় ওয়াটার রিটেনশন করে, সেলগুলো এডিমা হয়, সেলগুলো এডিমা হওয়ার পরে কি হয় সেলগুলো প্রেসার ক্রিয়েট হয়, তার জন্য সেল ড্যামেজ হয়, যার জন্য লং টার্মে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, ব্রেন সেল ড্যামেজ এগুলো হয়। ঠিক আছে বল এই কার্ডগুলো নিয়ে আর কিছু বলতে হবে, কার্ডগুলো কিন্তু ঠিক করে বলতে পারলে 5 মার্কস পেয়ে